বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন তাদের সকলের শুভ কামনা রইল। আর সকলকে জানাই আমার জিএম সিম্পল লাইফে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, এই কিছুদিন আমার 1 মাস যাবৎ ভিডিওগুলো করছি, সবই যেন প্রাণ নেই ভিডিওতে, এরকম একটা ব্যাপার। তারপরে কিছুদিন তো ভিডিও দিতে পারিনি, মোটামুটি মাঝে ওই 8-10 দিন মতন ভিডিও দিতেই পারিনি। তার জন্য যে চ্যানেলের আমার অবস্থাটা হয়েছে, আমার নিজেরই কষ্ট লাগছে। না মানে পাচ্ছি ধরে রাখতে, আর না পাচ্ছি ছেড়ে দিতে। তো সব কিছু মিলিয়ে কষ্ট তো হচ্ছে খুবই। চেষ্টা করছি কন্টিনিউ করার। প্রত্যেক দিন ভাবছি আপনাদের সাথে সামান্য কিছু হলেও একটু আপনাদের সাথে যোগাযোগটা রাখবো। তো দেখা যাক এরকমভাবে আমার কতদিন চলে। আর আমি এইরকম ভিডিও আগে থেকেই রেডি করে রাখতাম। এখন কি হয়েছে জানেন, ঠিক ভিডিও পোস্টের আগে বিকেলে পোস্ট করি, বিকেল 5টার সময়। তো ওই যেই দুপুরটা হয় সেই আমার অস্থির ধরে যায় যে এবার আমাকে ভিডিও রেডি করতে হবে। আর এই ভিডিও আমি আগের দিন রেডি করেই রাখতাম, এরকম অবস্থা ছিল। কিন্তু এখন মনের অবস্থা সত্যি খুব একটা ভালো নেই, সামলাতে পারছি না। চেষ্টা করছি, এগুলো তো ভুলে থাকার নয়, তাই ভুলে থাকা যাবেও না। কাজের মধ্যেও ব্যস্ত থাকছি, আর আপনাদের সাথে একটু সামান্য হলেও, যদিও যতটুকু পারছি ততটুকু শেয়ার করার মানে ইচ্ছেটা নিয়ে এগিয়ে যাচ্ছি প্রত্যেকটা দিন। তো আপনারা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো আমি আপনাদেরকে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। সকাল থেকে উঠে অনেক কাজ করেছি বন্ধুরা, কিন্তু সব কিছু ক্যামেরার সামনে আনা হচ্ছে না। হয়তো চেষ্টা করছি, আবার কিছু ভুলে যাচ্ছি, মাথার থেকে বেরিয়ে যাচ্ছে, তাড়াহুড়ো থাকছে। তো এই সব করেই আর কি চলছে মোটামুটি। প্রচণ্ড ব্যস্ততা। তবে কি, এই কদিন আবার একটু মেঘ জল বৃষ্টি হয়েছে না, আবহাওয়াটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই চেঞ্জ হওয়ার জন্য বেশ আরামদায়ক হয়েছে। এই এখনকার যে ওয়েদারটা বেশ আরামদায়ক, খুব ভালো লাগছে। তো এসে বসে গিয়েছিলাম সেই সব খাবার খেতে। প্রসাদ খাওয়া হলো, তারপরে ওই ভিজে কলাই বাদাম এসব কিছু ভিজিয়ে রাখছি, তো সেগুলো দিয়েই অল্প একটু মুড়ি নিলাম। ভাবছিলাম একটু সামান্য আর কি। আর এই দেখুন শশা ছিল, তো শশা কেটে মাই দিল, তো খেতে বসে গেছিলাম। এরপরে আমাকে বেরোতে হবে, তো তার আগে একটু সামান্য খাচ্ছি। আজকে বেরোলেও তাড়াতাড়ি চলে আসবো, মানে দুপুরে ভাত খাবার আগেই চলে আসবো। সেই জন্য অল্প একটু মুড়ি নিয়ে বসেছি। প্রসাদ খেলাম, খেয়ে একটু মুড়ি নিয়ে বসেছি। মা সবসময়ই বলে যে যাবার আগে ভাত খেয়ে যাবি, কিন্তু হয়ে ওঠে না, ভাত খেতে ইচ্ছেই করে না। সেই মানে 2-2:30 খেয়ে অভ্যাস হয়ে গেছে। দেরি করে খেলে কোনো সমস্যা হয় না, কিন্তু তাড়াতাড়ি খেতে ইচ্ছে করে না। তো যেদিন তাড়াতাড়ি খায় সেদিন কি করি বলুন তো, তাড়াতাড়ি যেদিন খায় সেদিন সকালে টিফিনের একদম ধারে কাছে যায় না, ওই চা খেয়ে খেয়ে কাটায়। দেখুন রেডি হয়ে গেছি, প্রচণ্ড এই সময় রোদ উঠেছে, আর বাইরের দিকটা দেখছেন একবারে রোদে ঝলমলিয়ে দিচ্ছে। তো যাই হোক, রেডি হয়ে বসে আছি যে টাইমটা হলে বেরিয়ে যাব। আগে যেমন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তাম, এখন কিন্তু সেটা আর হয় না। এখন হাতে সময় নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যায়। এখন আর সেরকম এনার্জিটা পাই না, এই হচ্ছে ব্যাপার। তো আজকে সন্ধেবেলায় একটা মেনু করব, যেটা মেনুটা খুব সবার আমাদের পছন্দ। আমার মেয়ে করে দিয়েছিল, শিখিয়ে দিয়েছিল। দেখুন এবার আমি একদম ফুল রেডি। তো সেই মেনুটা করব, সেটা শেয়ার করাই হলো না। বললাম না, আমার মন মানসিকতাটা একটু অন্যরকম হয়ে গেছে। ঠিকঠাক মন দিয়ে কাজ করলেও সেটা ভিডিও করতে পারছি না। তো এটা হচ্ছে বিট, গাজর, আলু পুড়ে নিয়েছিলাম। পুড়ে নিয়ে সেটা কড়াইয়ে আদা জিরে লঙ্কা এইসব দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। তো কষাতে কষাতে যেহেতু পোড়া ছিল সেহেতু সেটা নরম হয়ে গেছিলো। আর একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে মাখা মাখা করে একটা ডো তৈরি করেছিলাম। আর সেই বাদাম ভেজে বাদাম গুঁড়ো করে দিয়েছিলাম, অনেক কিছুই করেছিলাম। আর ভেতরে না
এক ধরনের চিজের কিউব কেটে কেটে সেটা দিয়ে পুর করে এরকম তাওয়াতে হালকা করে সেকে সেকে নেওয়া, অসাধারণ খেতে বন্ধুরা। আপনারাও এই জলখাবারটা করে সন্ধেবেলায় সুন্দর খেতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি আপনাদের কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এটা না খুব হেলদি খাবার, একদম তেল বেশি লাগবেই না, খুব সামান্য তেল দিয়ে আপনারা সেঁকে নিয়ে খেতে পারেন। আসছি, টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই।